নমস্কার বন্ধু, নেচার অ্যান্ড ফ্লাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের আঙুর গাছ সম্বন্ধে কিছু বলবো এবং সেটা আপনাদের দেখাবো যে আঙুর গাছে কি করলে প্রচুর পরিমাণে কিন্তু আঙুর গাছে ধরবে। তার জন্য দেখুন কিছু কিছু নিয়ম আছে, কিছু পরিচর্যা আছে, কিছু খাবার আছে। এগুলো কিন্তু সঠিকভাবে সঠিক সময়ে যদি দেওয়া যায় বা এই পরিচর্যাটা করা যায়, তবেই কিন্তু গাছে এত সুন্দরভাবে কিন্তু থোকা থোকা আঙুরগুলো কিন্তু হবে। তো কি করতে হবে চলুন সেই নিয়েই আপনাদের সঙ্গে আজকে বিশদভাবে একটু আলোচনা করব, যাতে আপনারাও বাড়িতে সহজেই এই রকমভাবে কিন্তু আঙুর বসাতে পারেন এবং তাতে যাতে প্রচুর পরিমাণে যাতে আঙুর হয়। তো এই আঙুর যে গাছটা দেখছেন, এটা কিন্তু আমার 1 বছরের কিন্তু গাছ। তো সেইভাবেই যত্ন পরিচর্যা করার পর এবছরই কিন্তু প্রথম এই আঙুর ধরেছে এবং তাতে কিন্তু দেখুন এত সুন্দর কিন্তু থোক থোক আঙুরগুলো কিন্তু হয়েছে। তো প্রথমে কি করতে হবে, যখন ফুল আসবে সেই সময়তে গাছে একটুখানি ফাঙ্গাসাইড দিতে হবে, একটু যাতে পোকামাকড় না ধরে তার জন্য একটু কীটনাশক অবশ্যই অল্প পরিমাণে গাছে স্প্রে করতে হবে, যাতে গাছটা সুস্থ থাকে, কোনো রকম রোগ ব্যাধির আক্রমণ যাতে গাছে না হয়। তাহলে রোগ ব্যাধি আক্রমণ যদি না হয়, তাহলে দেখবেন প্রতিটা গুটি কিন্তু ফুল আসার পর প্রতিটা গুটি ফুল থেকেই গুটি তৈরি হবে, আর সেই গুটিগুলো কিন্তু এখন এই রকম কিন্তু হয়ে যাবে। তো এইটা হচ্ছে আপনাকে গুটি ফুল আসা থেকে গুটি হওয়া পর্যন্ত কিছু পরিচর্যা। তারপর হচ্ছে গাছে কিছু খাবার আপনাকে দিতে হবে, যে খাবারগুলো সময় সময় দিতে হবে, যেগুলো হচ্ছে যে সময় যেটা উপযুক্ত। এখন দেখুন আঙুরের যে গুটিগুলো পুরো দেখুন মটরের দানার মতো হয়ে গেছে এবং দেখুন একটু বড় বড় হয়ে গেছে। এখন এই সময়তে কিন্তু কোনো রকম গাছে ফাঙ্গাসাইডও দেবো না, কোনো কীটনাশক কিন্তু দেবো না। এই সময় কিন্তু অতটা পোকামাকড়ের উপদ্রব কিন্তু খুব একটা হয় না। তো যেহেতু এখন গুটিগুলো বড় হয়ে গেছে, এখন গাছে কি করতে হবে, খাবারটা একটুখানি বেশি দিতে হবে, যাতে খুব তাড়াতাড়ি এই গুটিগুলো আরও বড় হয় এবং এই গুটিগুলো যাতে নষ্ট না হয়। তো কিছু কিছু খাবার বলতে দেখুন গাছে এখন সব সময়ের জন্য করতে হবে কি, গাছের গোড়া যাতে শুকনো না থাকে, সেই জন্য গাছের গোড়া সব সময় ভেজা রাখতে হবে। আর এই যে দেখুন এই যে আনাজের যে খোসাগুলো আছে, তারপরে চায়ের যে পাতা, এইসব জৈব সার, এই গোবর সার, ভার্মি কম্পোস্ট, এগুলোই কিন্তু ঠিক পরিমাণ মতো গাছের গোড়ায় দেবেন এবং সব সময় যাতে জলটা গাছের গোড়ায় থাকে। তাহলে কি হবে, যাতে জলের অভাবে এই যে গুটিগুলো যাতে পড়ে না যায়, সেটা সব সময় কিন্তু দেখতে হবে। কারণ এখন যেহেতু প্রচণ্ড রৌদ্র আছে, সব সময় কিন্তু গাছের গোড়াটা যাতে ভেজা থাকে, ময়েশ্চার থাকে। তাহলে কি হবে, গাছগুলো কিন্তু তার পরিমাণ মতো যে জলটা নিতে পারবে, তাহলে কিন্তু গাছগুলো সুস্থ সবল থাকবে, তাহলে একটা গুটিও কিন্তু আপনার ঝরে পড়বে না। এবং যেহেতু দেখুন গাছটা একটুখানি লতানে গাছ, সেহেতু দেখুন আমি 6 ফুট উঁচুতে একটুখানি মাচা মতো সামান্য একটুখানি মাচা করে দিয়েছি, যাতে এগুলো ভালো মতো ঝুলতে পারে। ঝুললে কি হবে, এইতে কিন্তু কোনো রকম নষ্ট কিন্তু হবে না, সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে এগুলো বেড়ে উঠবে। আর এর সঙ্গে কিছু কিছু খাবার আছে, যে খাবারগুলো কিন্তু প্রতিনিয়ত আপনাদের দিতে হবে। তার জন্য কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট খাবার আছে, কিছু এর সঙ্গে যেমন পটাশ আছে, একটু বোরন আছে। এগুলো কিন্তু সময় সময় আপনাকে কিন্তু গাছে স্প্রেও করতে হবে, প্লাস গাছের গোড়ায়ও কিন্তু আপনাকে দিতে হবে। তো খাবার বলতে দেখুন একটা আছে 0050 যে ফার্টিলাইজারটা আছে, সেটা কি করবেন, 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম মতো দিয়ে ভালো করে গুলে 15 দিন 20 দিন ছাড়া গাছের গোড়াতে কিন্তু দিতে হবে। এতে কিন্তু হবে গাছের যে পুষ্টিটা, সেই পুষ্টিটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু গাছে পেয়ে যাবে। আরেকটা যেটা আছে, যেটা বোরন আছে, ওয়াটার সলিউবল যেটা, সেগুলোও কি করবেন আপনারা 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম ভালো করে গুলে নিয়ে
হয় সকালবেলায়, না হলে কি করবে সেই রোদ কমে যাওয়ার পর গাছে কিন্তু ভালো করে কিন্তু গাছে স্প্রে করে দেবেন। তাহলে কি হবে, গাছ থেকে গাছ যেমন নিচ থেকেও তার পুষ্টিটা পাবে, প্লাস গাছ ওপর থেকেও তার কিন্তু পুষ্টিটা পেয়ে যাবে। তাহলে আপনার যে এই যে থোকা থোকা আঙুরগুলো যেগুলো ঝুলছে, সে গোড়াগুলো শক্ত হবে এবং পাতার মধ্যে যে ওই আপনার এই মাইক্রোনিউট্রিয়েন্ট পাতার মধ্যে পড়লে সে তার খাবারটাও তার মতো গ্রহণ করতে পারবে। তাহলে কী হবে, গাছটা সুস্থ সবল থাকবে, তাহলে কিন্তু এত সুন্দর আঙুরগুলো কিন্তু ধরবে। আর একটা ব্যাপার হচ্ছে, এই সময় যেহেতু বড় হয়ে গেছে, এর সময় পোকামাকড়ের উপদ্রব কিন্তু খুব একটা কিন্তু এখন হয় না। অতএব কোনো রকম কীটনাশক বা ফাঙ্গিসাইড এই সময়তে কিন্তু আর আপনাদের স্প্রে করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর একটা কী করবেন, এই সময়তে আপনারা মাঝে মাঝে কী করতে, প্লেন জলও আমরা কিন্তু মাঝে মাঝে দুবেলা একটুখানি গাছে স্প্রে করবেন প্লেন জল নিয়ে, তাতেই কিন্তু গাছটা দেখবেন সুস্থ সবল থাকবে কিন্তু। আর যেই মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা বললাম, এই 0050, এটা আপনি 15 দিন 20 দিন ছাড়া ছাড়া একবার করে গাছের গোড়াতে দেবেন। তাহলে কিন্তু দেখবেন গাছে তার পুষ্টিটাও পাবে, প্লাস এই বোরন যেটা রয়েছে দেখুন এর গায়ে এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার, এটা রয়েছে এবং তার কি পরিমাণ লেখা আছে, সেই পরিমাণ মতো কিন্তু গাছে আপনারা দিতে পারবেন। তাহলে কী হবে, গাছের যে খাবারের চাহিদা, খাবারের যে ঘাটতি, সেটা কিন্তু পূরণ হবে। আর যেহেতু আমরা গাছগুলো টবে বসাই, সেহেতু একটু খাবারের দিকটা কিন্তু একটুখানি নজর ভালো মতো দিতে হবে। মানে খাবারটা টাইম টু টাইম খাবার দিতে হবে, যাতে গাছের পুষ্টির অভাবটা কিন্তু না হয়। এইটা তো আপনাদেরকে দিতেই হবে। তাছাড়া হচ্ছে গাছে দেখুন আমি কি দিয়েছি, দেখুন আনাজের খোসা দিয়েছি, যে চা পাতাগুলো, সেই চা হয়ে যাওয়ার পর সেই চা পাতা থাকে, সেগুলোকে ভালো করে জলে ধুয়ে সেগুলোও কিন্তু গাছে এইভাবে কিন্তু গাছে দেবেন। তাহলে কিন্তু গাছের চা পাতাগুলো কী হয়, সে পাতা পচার সারের কাজ করে, ভার্মি কম্পোস্টের, সেগুলো কিন্তু দিলে গাছের কিন্তু খুব সুন্দর কিন্তু গ্রোথ গাছের হয়। তো এইভাবে যদি পরিচর্যাগুলো করতে পারেন, তাহলে দেখবেন গাছ ভরে আপনার কিন্তু এরকম থোকা থোকা আঙুর কিন্তু ধরবে। এবং যখন গাছ এই আঙুরগুলো আরেকটুখানি যখন বড় হবে, তখন নাকি তখন অন্য রকম খাবার কিন্তু তাকে একটুখানি দিতে হবে। আর একটাকে দেবেন, ম্যাক্সিমাম সময় দেখবেন একটুখানি এই সময় একটুখানি অল্প বিস্তর পটাশ দেবেন। কারণ পটাশ কী করে, গাছের মানে সেই পুষ্টির জন্য কিন্তু খুব উপকার। এটা যে ফলগুলো বড় করবে, তারপরে যে পাতার গ্লেজ থাকবে, আর পাতা যদি যত পরিষ্কার থাকবে, গ্লেজ থাকবে, সালোক সংশ্লেষ ব্যাপারটা যদি ঠিকঠাক করে করতে পারে, তাহলে কি হবে দেখবেন গাছের আরও বেশি গ্রোথ হবে। আর যত বেশি গ্রোথ হবে, এই ফলগুলো কিন্তু তত বড় কিন্তু আপনার হবে। তো এইভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছ কিন্তু পুরো একদম আঙুরে ভরে যাবে। দেখছেন এমন কোনো ডাল নেই, দেখুন এই ছোট্ট গাছ, তাতে দেখুন প্রচুর পরিমাণে দেখুন আঙুরগুলো ধরেছে, দেখেছেন কত সুন্দর আঙুর ধরেছেন। মানে সঠিক সময় সঠিক পরিচর্যাটা যদি করতে পারেন, তাহলে কিন্তু গাছে কিন্তু এইরকমভাবে হবে। না হলে দেখুন শুধু গাছটাই বড় হয়ে যাবে, তাতে কিন্তু আপনি কোনো রকম কিন্তু ফল পাবে না। কারণ অনেক বন্ধুরা ফোন করে বলে যে আমার গাছ 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, কিন্তু কিছুতেই কিছু আঙুর হচ্ছে না। তো কী করণীয়, মানে করণীয় বলতে দেখুন অনেকে ঠিকমতো পরিমাণ মতো বুঝতে পারে না, কোন সময় কি খাবার দিতে হবে সেগুলো বুঝতে পারে না। তারপর গাছের যে কোন সময় কাটিং করতে হবে, সেগুলো ঠিকমতো সময় মতো না করতে পারলে কিন্তু দেখুন এই রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না। অতএব আপনাকে বলবো, এইভাবে পরিচর্যাগুলো করুন, দেখবেন আপনি বাড়িতে অনায়াসেই কিন্তু টবের মধ্যে এত সুন্দর ফল হবে এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন, নমস্কার।